আজ যাচ্ছি আমরা আগ্রা ভ্রমণে, অর্থাৎ আগের যে ব্লগটি রয়েছে সেটার তৃতীয়তম স্থান হচ্ছে আগ্রা। প্রায় 400 বছর পুরনো এই তাজমহলের কথা সকলেরই জানা। ইতিহাসের পাতায় পাতায় রয়েছে তার বিবরণ। মোগল সাম্রাজ্যের পঞ্চমতম সম্রাট হচ্ছে শাহজাহান। তার স্ত্রী মমতাজ মহলের সমাধির স্মৃতিচারণায় এই তাজমহল নির্মিত। জানা যায় যে মমতাজ তার 14তম সন্তানকে জন্ম দেওয়ার সময় মৃত্যুবরণ করেছিল। তাজমহলের কথা বলতে প্রথমেই যেই বিষয়টি আমাদের মাথায় আসে সেটা হচ্ছে তাজমহলের নকশা। এই তাজমহলের নকশাটি করেছিল উস্তাদ আহমদ লাহোরী, যেটা নির্মাণ করতে প্রায় 16 বছর লেগেছিল। 1632 থেকে 1648 খ্রিস্টাব্দ পর্যন্ত এর নির্মাণ কাজ চলেছিল। আনা হয়েছিল বহু কারিগর শিল্পী, ভারত, তুরস্ক, পারস্য থেকে আনা হয়েছিল বহু রকম শিল্পী, সাথে রয়েছিল 20,000 জন শ্রমিক। এছাড়াও অবদান রয়েছে 1000টা হাতি। সেই হাতির পিঠে বহু রকম চুনি, পান্না, মার্বেল এই সমস্ত কিছু বোঝাই করা হতো। যে সমস্ত কারুকার্য রয়েছে এই তাজমহলে তার বেশিরভাগটাই শ্বেত পাথর এবং লাল পাথর, যেই মার্বেলগুলো আনা হয়েছিল কিন্তু রাজস্থান থেকে। এছাড়াও শ্বেত পাথরের গায়ে অনেক কোরআন শরীফ খোদাই করা রয়েছে। আমরা অনেকেই জানি যে মমতাজের হয়তো সমাধি এখানেই প্রথম থেকে রয়েছে। আসলে ব্যাপারটা সেটা নয়। মমতাজের কিন্তু মৃত্যু হয়েছে বুরহানপুরে, মধ্যপ্রদেশের একটি জায়গা বুরহানপুর, সেখানে তার মৃত্যু হয়েছিল এবং পরবর্তীকালে সেই সমাধিটাকে স্থানান্তরিত করা হয়েছে এই তাজমহলে, যেটা একদম নিচের মহলে রয়েছে। আমরা ওপর থেকে যেটা দেখতে পাই সেটা হচ্ছে তার একটা অবয়ব। মমতাজের স্মৃতি সমাধির পাশে কিন্তু শাহজাহানেরও সমাধি রয়েছে। আজও আমাদের কাছে অনেক বিষয় অজানা রয়েছে। এর ভেতরে বহু কক্ষ আছে যেগুলোকে বন্ধ করা হয়েছে। সম্রাট শাহজাহান মমতাজকে এতটাই ভালোবাসতো, তার মৃত্যু শোকটা সে মেনে নিতেই পারেনি। আসলে মমতাজের নাম ছিল আরজুমান্দ বানু বেগম। শাহজাহান ভালোবেসে তার নাম রেখেছিল মমতাজ বেগম এবং তার পরপর প্রায় 14টি সন্তান রয়েছে। যেমন 14 নম্বর সন্তানটি জন্ম দেওয়ার সময়ই কিন্তু মমতাজের মৃত্যুটা ঘটেছিল। শাহজাহানের অসংখ্য স্ত্রী থাকার পরেও সে মমতাজকে এতটাই ভালোবাসতো যে সে যেখানেই যেত মমতাজকেই সাথে নিয়ে যেত। ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম মিনার হলো কুতুব মিনার, কিন্তু আপনারা জেনে অবাক হবেন কুতুব মিনারের থেকেও কিন্তু তাজমহলের মিনারের চূড়া উচ্চতায় অনেক বেশি। কুতুব মিনারের 72 মিটার আর তাজমহলের 73 মিটার, যেটি অবস্থিত রয়েছে যমুনা নদীর তীরে এবং এটি পৃথিবীর 7ম আশ্চর্যজনক স্থান। প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষের ভিড় হয় এই তাজমহল দর্শনে। বাইরে যে লাল দুর্গটা রয়েছে, এইটার কথা বলছি আমি, এখানে কিন্তু অনেক লাল বেলে পাথরের কারুকার্য রয়েছে, সাথে অসংখ্য কোরআন শরীফ খোদাই করা রয়েছে এর উপরে। ইতিহাসের সম্পূর্ণ বিষয় তো আর তুলে ধরা সম্ভব নয় এই 4-5 মিনিটের ভিডিওতে, তো যতটুকু তথ্য একদম না জানলেই নয় ততটুকুই দেওয়ার চেষ্টা করলাম। প্রায় তাজমহল দর্শনের পরে হোটেলে ফিরতে ফিরতে 10:30 বেজে গিয়েছিল। তো নেক্সট ব্লগের জন্য তোমরা সবাই ওয়েট করো। টাটা। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।